কিতাব আহলে হাদিস নামদারি অরিজিনাল ওয়াহাবি যারা গো, তাদের একজন বড় ইমাম বা বড় শায়েখ, তার নাম হলো কাজী শাওকানি। কাজী শাওকানিকে এই বুকের উপর হাত বান্ধা যারা বাংলাদেশে লামাযহাবিরা নামাজ পড়ে, তাদের একজন বড় হুজুর, বড় ইমাম কাজী শাওকানির লেখা একটা কিতাব আছে, ওটার নাম হলো নাইলুল আওতার। বলেন নাম কি? নাইলুল আওতার। সেই কিতাবে তিনি হাদিসটা আনছে এবং মূল হাদিসটা ইমাম আবু নুআইম ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহির লেখা তারিখে ইসফাহান গ্রন্থে, তারিখে ইসফাহান কিতাবের মধ্যে বিশুদ্ধ সনদে, সহিহ সনদে হাদিসটা উল্লেখ করেছেন। এইভাবে আল্লাহর নবীর সাহাবী এইভাবে উল্লেখ করেছে, আন আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইজা তাওয়াদ্দা ইন্নাহু কানা ইজা তাওয়াদ্দা মাসাহা উনুকাহু। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, ইন্নাহু কানা ইজা তাওয়াদ্দা, নিশ্চয় তিনি যখন ওযু করতেন, মাসাহা উনুকাহু, তার ঘাড় মাসহ করতেন। ওয়া ইয়াকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আব্দুল্লাহ ইবনে উমর বলতেছেন আল্লাহর রাসূল বলেছেন, মান তাওয়াদ্দা, যেই ব্যক্তি ওযু করবে, ওয়া মাসাহা উনুকাহু, এবং তার ঘাড় মাসহ করবে। কে বলতেছে কথাটা? আল্লাহ রাসূল বলতেছে, মান তাওয়াদ্দা, যেই ব্যক্তি ওযু করবে গো, ওয়া মাসাহা উনুকাহু, এবং তার ঘাড় মাসহ করবে, লাম ইউকাল্লা বিল আগলাল ইয়াউমাল কিয়ামাতি, আল্লাহর বান্দাদেরকে কিয়ামতের ময়দানে অনেকের গলার মধ্যে আগুনের বেড়ি পরাইবে আল্লাহ। সেই বেড়ি পরাইবার সময় যারা ঘাড় মাসহ করবে, তাদের ঘাড়ে আগুনের বেড়ি পরানো হবে না। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিস সম্পর্কে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তালখিসুল হাবির কিতাবের মধ্যে, এবং কাজী শাওকানি লামাযহাবিদের বড় হুজুর, তার কিতাব নাইলুল আওতারের মধ্যে স্পষ্ট লিখেছেন, ইনশাআল্লাহ হাযা হাদিসুন সহিহ। আল্লাহ যেহেতু এই হাদিস হলো সহিহ, তাহলে সহিহ হাদিস থেকে জানলাম আব্দুল্লাহ ইবনে ওমর একজন সাহাবী, তিনি ঘাড় মাসহ করতেন, এবং আল্লাহর নবী বলেছে যেই ব্যক্তি ওযু করে এবং ঘাড় মাসহ করে, কিয়ামতের ময়দানে তার ঘাড়ে আগুনের বেড়ি পরানো হবে না। অতএব সহিহ হাদিস দ্বারা কি বোঝা যায়? ওযুর সময় ঘাড় মাসহ জায়েজ না নাজায়েজ? জোরে বলেন জায়েজ না নাজায়েজ? আমার এই আশুগঞ্জের যুবক ভাইরা, যারা শিক্ষিত সমাজের অন্তর্ভুক্ত, আপনাদেরকে অনুরোধ করি, এই জাল মাদানির দলেরদের কথা যারা শুনেন, আমার তরফ থেকে কোনো বাধা দিচ্ছি না, কারণ বাধা দেওয়ার অধিকার আমার নাই। আপনি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আপনাকে আমি বাধা দিতে পারবো না, তবে অনুরোধ করতে পারবো, যেহেতু আমি আপনার এলাকার ছেলে, আমি আপনার লোক, আপনিও আমার লোক, আমরা একে অপরের পরিপূরক, আমরা একে অপরের আপনজন, সেই হিসাবে আপনাকে অনুরোধ করতে পারি, এই জাল মাদানীদের কথা শুনলেও আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের সাথে পরামর্শ না করে আপনারা সিদ্ধান্ত নেবেন না। যদি নেন, তাহলে সামাজিকভাবে আমরা নামাজ পড়তে গেলে, ওযু করতে গেলে, যে কোনো আমল করতে গেলে আমাদের মাঝে ফিতনা তৈরি হবে। এই আরবের দাম্মামে বৈশা সে ফিতনা ছড়াইবে, আর বাংলাদেশে অশান্তিতে ভুগবো আমরা। আমরা কি অশান্তি চাই? এজন্য আমাদের সতর্ক হওয়ার দরকার, একটু সচেতনতার দরকার। বড় বড় আলেমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করে না, যার কারণে আমাদের যুবকরা আজকে ডাইভার্ট হয়ে যাচ্ছে অন্যদিকে। আমাদের যুবক ছেলেগুলির আমরা ধরে রাখতে পারছি না, কষ্ট হয়ে যাচ্ছে। তাদেরকে সহিহ হাদিসের দোহাই দেওয়া হচ্ছে, সহিহ হাদিস। কিন্তু আসলে সহিহ হাদিস হইলেও অনেক সময় সহিহ হাদিস আমল করা যায় না। কোন কোন ক্ষেত্রে, কয়েকটা ক্ষেত্র আছে, কয়েকটা দিক আছে, হাদিস সহিহ হইলেও ওগুলোর উপর আমল করা যায় না, সহিহ হইলেও এটার উপর আমল করা যায় না। যেমন মনে রাখবেন, হাদিস সনদগতভাবে সহিহ, কিন্তু হুকুমের দিকে মানসুখ। এটা সনদের দিকে সহিহ হইলেও ওই হাদিস আমল করা যাবে না। 2 নম্বর, হাদিস সহিহ কিন্তু এটা শায, এমন এক বিচ্ছিন্ন হাদিস অন্য অনেক সহিহ হাদিসের মুখালিফ, ওইটা সনদের দিকে সহিহ হইল, শায হওয়ার কারণে ওই সহিহ হাদিস আমল করা যাবে না।
তিন নম্বর হলো হাদিস সনদগতভাবে সহিহ, কিন্তু হাদিসের সনদে কিংবা মতনে ইজতিরাব আছে। ইজতিরাব মানে বর্ণনাকারীর কারণে একই বর্ণনাকারী কিন্তু বর্ণনার রূপটা, ভাষাটা হলো ভিন্ন ভিন্ন রকমের, বিচ্ছিন্ন ভাবে বর্ণিত। আর বর্ণনাকারী যদি এর মুজতারিব রাবি থাকে অথবা মতনের মধ্যে যদি ইজতিরাব থাকে, হাদিসের সনদ সহিহ হইল ইজতিরাবের অভিযোগ থাকলে এটা প্রাইমারি ভাবে আইমাই কেরামের চূড়ান্ত ডিসিশন ছাড়া ওই হাদিস সনদে সহিহ হইল আমল এই হাদিসের উপরে করা যাবে না। বাবাজি, এই কয়েকটা কারণ আমি বললাম, সহিহ হাদিস হইলেই আমল করা যায় না। এবং মনে রাখবেন, সব হাদিস সুন্নত না, কিন্তু সকল সুন্নত হাদিস। আমরা এই জন্যই আহলে হাদিস না, আমরা আহলে সুন্নত। কথা ঠিক না ঠিক? আহলে হাদিস হই না কেন সব হাদিস মানা যাবে না, আহলে সুন্নত কেন নবীর সব সুন্নত মানতে হবে। ঠিক না ঠিক? বিষয়টা বোঝানোর জন্য আবার আপনাদেরকে একটা উদাহরণ দিই। এই ওয়াজটা আপনাদের কাছে হয়তো একটু কঠিন হয়ে যাইতেছে, এই ওয়াজটা কেউ করে না সাধারণত। আর এগুলি মনে করেন বোঝার জন্য জ্ঞান লাগবে। আপনাকে বিরক্ত হচ্ছেন? অনেক যুবকরা মাহফিল আসছে, আমি অনুরোধ করবো ওনারা যদি দয়া করে একটু বসেন, মাহফিলের সৌন্দর্যটা বাড়বে। আর এটা তো যাত্রাপুরের মাহফিল, মান সম্মান ইজ্জত যাত্রাপুরের সাথে জড়িত। এই মাহফিল সুন্দর হইলে যাত্রাপুরের সুনাম, মাহফিল যদি অসুন্দর হয় বদনামও যাত্রাপুরের, আমাদের কসবার হইব না। এই জন্য আপনাদের অনুরোধ করি, যুবক ভাইরা সবাই একটু কষ্ট করে যার যার সুবিধা মতো জায়গায় বসে যান, আমরা দোয়া করবো আপনাদের জন্য। বসেন, আর যারা বসে আছেন আপনারা একটু সামনের দিকে আগান। আর যারা বসে আছেন দুই একজন পেশাব পায়খানা ধরলে যায়, কিন্তু ওইটা যায় না এমনি বিনা কারণে। সবাই একটু সামনের দিকে চাপেন, পিছনে যারা দাঁড়ায় আছেন আপনারা দয়া করে বসেন। আর দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই দুনিয়া পড়ে থাকবে, একদিন আমরা থাকবো না। সবাই আমাদের ভুলে যাবে, নবী গো আপনি ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ। আহলে হাদিস না, যদি আহলে সুন্নত হয় তাহলে নবীজির সমস্ত সুন্নতের পক্ষে আমরা আছি। আর আহলে হাদিস যদি হয়, ভেজাল আছে। কেমন ভেজাল? হাদিসের মধ্যে আছে উটের পেশাব খাওয়ার কথা। আপনারা কি উটের পেশাব খাইবেননি? কথা কন নাকি? এটা ছিল, এটা হাদিস ঠিক আছে, কিন্তু এই হাদিস পরে বাদ হয়ে গেছে। হাদিসের মধ্যে আছে দাঁড়ায়া পেশাব করার কথা। এটা একটা ওজরের কারণে প্রস্রাব মোবারক নবীজি একবার দাঁড়ায় করছেন, কিন্তু গোটা জিন্দেগিতে আমার নবী আর কোনোদিন দাঁড়ায়া প্রস্রাব মোবারক করে নাই। এই জন্য দাঁড়ায়া প্রস্রাব মোবারক করার ওই একটা ঘটনা, এটা হলো হাদিস। আর বসে পেশাব করারটা হলো সুন্নাত। মনোযোগ দিয়ে শুনবেন, কবর জিয়ারত করা যাবে না, এটা হলো হাদিস। কিন্তু কবর জিয়ারত নবীজি করেছেন, করার হুকুম দিয়েছেন, এটা হলো সুন্নাত। আহলে হাদিস হয় না, যদি হইতে হয় আহলে সুন্নাত হয়। বাবাজি আমার মনোযোগ দিয়ে শুনবেন। অনেকে আমাদেরকে কয় আমরা কুরআন হাদিস থাকতে মাযহাব মানবো কেন? মিয়া ভাই শুনেন, আপনিও কিন্তু কোরআন হাদিস মানতেছেন, হয়তো আবু হানিফা রাহমাতুল্লাহর প্রতি আপনার শ্রদ্ধা ভক্তি নাই, বা হানাফি মাযহাবের মাধ্যমে কোরআন হাদিস মানতেছেন না, কিন্তু নাসিরউদ্দিন আলবানীর গবেষণার মাধ্যমে কিংবা আপনার দৃষ্টিকোণ থেকে
জাকির নায়েক রে ভালো মনে করিয়া অথবা জাল মাদানি আর ওই কথিত শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এই কাজী ইব্রাহিম সহ লামাযহাবী মৌলবী যারা আছে, এদের কথার মাধ্যমে আপনি কোরআন হাদিস মানতেছেন। আপনি কিন্তু হাফেজুল হাদিস না, এমন না যে আপনি লক্ষ লক্ষ হাদিস জানেন, কারো অনুসরণ ছাড়া ডাইরেক্ট কোরআন হাদিস মানতেছেন, আপনি কিন্তু এমন না। আপনিও কারো না কারো কথা শুই না তারপর ইসলাম মানতেছেন। তা আপনি যদি এই যুগের বাটফার ছাটফার কিছু খয়রাতি সুর চিটার যারা কোরআন হাদিস নিয়ে বাটফারি করে, এদেরকে মানি না ইসলাম বা কোরআন হাদিস মানতে পারেন, তাহলে ইমামে আজম যিনি ওই যুগের সমস্ত ইমামদেরও ইমাম ছিলেন, আমি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির গবেষণার দ্বারা কোরআন হাদিস মানতে পারবো না কেন? আরেকটা কথা বলি, অনেক সময় আপনি কি হানাফি নাকি মুসলিম এরকম প্রশ্ন করে। অনেক সময় আপনি কি আবু হানিফারে মানেন না রাসূলকে মানেন, এই ধরনের প্রশ্ন করে। আচ্ছা আপনারা বলেন, আপনারা কি হাদিস মানেন না বুখারী শরীফ মানেন? কথাটা বুঝেননি আপনারা? হাদিস মানেন না বুখারী শরীফ মানেন? বুখারী শরীফ মানেন, তাহলে হাদিস মানেন না। বিষয়টা সহজ। হাদিস মানা মানেই বুখারী শরীফ মানা, বুখারী শরীফ মানা মানেই হাদিস মানা, এটাই এটা। এই ব্যাকরণে কেমনে বুঝাবেন? হানাফি মাযহাব মানা মানেই রাসূলকে মানা, কারণ হানাফি মাযহাবে যতগুলি মাসালা আছে সবগুলি মাসালা সবগুলি আমল আমার রাসূলের আমল, আবু হানিফার বানানো কিছু নেই। কোরআন হাদিস গবেষণা করে রাসূলের যে পথ, রাসূলের যে মত, ওই জিনিসটাই হলো মাযহাবের ভিতরে। এগুলি আবু হানিফার পথ না, ইমাম শাফিঈর পথ না, কোরআন হাদিস গবেষণা করে নবীর যে পথ, ওটাই হলো মাযহাব। সুবহানাল্লাহ বলেন। পাগলামি করবেন না ভাইজান। তো সাহাবীরা মাযহাব মানছে না কেন? নবীজি কোন মাযহাব মানছে? নবীজি যেহেতু মাযহাব মানছে না, সেহেতু আমরা মানবো না। সাহাবীরা মাযহাব মানছে না, আমরা মানবো না। এই বেটা শোন, পাগলামি করিস না। মাযহাব মানে নবীর পথ এবং মত। নবীকে মানার জন্যই মাযহাব। নবীজি কারে মানতো? নবীর উপরে কোন নবী আছে? তুই কয় তাহলে নবী মাযহাব মানবো কেন? ওই যে আমার ভাই কইতেছে বুঝার করে বুঝা। নবীজিকে মানার জন্যই হলো মাযহাব। নবীজি মাযহাব মানতে হইলে তো নবীজির উপরে আরেকজন নবী থাকা লাগবে। তো নবীজির জন্য তো মাযহাব দরকার নাই। নবীজি তো নিজেই মাযহাবের মালিক, ইসলাম ধর্মের প্রবর্তক, শরীয়তের সাহেব। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা মাযহাব মানার দরকার নাই। কেন দরকার নাই? সাহাবীরা ইসলাম শিখার জন্য ডাইরেক্ট নবীরে পাইছে। কথা বুঝতে পারছেন? ডাইরেক্ট হেডে বসে পাইলেছে। সেখানে তো তারা ভায়া মিডিয়া গবেষণা করার দরকার নাই। যে কোনো মাসালা তারা নবীজির কাছ থেকে ডাইরেক্ট শিখছে। এখানে আর কোনো গবেষণার দরকার নাই। তাবেঈদের যুগের শেষে আইসা হাদিস নিয়ে একটু মতানৈক্য দেখা দিছে। হাদিস কোনটা আসল হাদিস, কোনটা ভেজাল হাদিস, কোনটা নবীর আসল সুন্নত, কোনটা ভেজাল সুন্নত, কোনটা সহিহ হাদিস, কোনটা জয়ীফ হাদিস, এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে যখন, তখনই গবেষণার একটা প্রয়োজনীয়তা অনুভব হয়েছে। আসলে নবীর সুন্নত কোনটা? যখন হাদিস নিয়া, কোরআনের তাফসীর নিয়া বিতর্ক হয়ে গেল, ওই যুগের ইমামরাই একটা কনফিউশনের মধ্যে পড়ে গেছে, আসল সুন্নত কোনটা আর ভেজাল কোনটা। এই বিষয়টা যখন একটা সমস্যায় দাঁড় হইল, তখনই ইমামরা সমস্ত হাদিসগুলি একসাথে করছে। কোরআনের সমস্ত আয়াত, তাফাসির, সাহাবীদের মত সবগুলি গবেষণা করছে। কইরা আসল সুন্নত যেটা, রাসূলের যে মত, রাসূলের যে পথ, ওই গবেষণার যে একটা রূপরেখা দাঁড় করাইছে, ওই রূপরেখাটার নাম হইল মাযহাব। এই মাযহাবে যা আছে সবই আমার নবীর পথ। যখন ফিতনা দেখা দিছে, বাবাজি শুনেন, আমি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির গবেষণা মোতাবেক কোরআন হাদিস মানি। আপনি নাসিরউদ্দিন আলবানী যেটা বলতেছে, ওই গবেষণা মোতাবেক কোরআন হাদিস মানতেছে। আমি নামে মাযহাব মানি, আপনি বেনামে মাযহাব মানতেছেন। আমার নামে, আমি যে মাযহাব মানি এটার নাম হইল হানাফি মাযহাব। আপনি যে মাযহাব মানতেছেন এটা মাযহাবের নাম নাই, কিন্তু এটা আলবানীর অনুসরণের মাধ্যমে কোরআন হাদিস মানতেছে। এমন যদি হইতেন যে আপনি
3-4 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানেন, হাদিস নিয়ে আপনার ব্যাপক জ্ঞান আছে, কোন ইমামের অনুসরণ ছাড়াই আপনি ডাইরেক্ট কোরআন হাদিস থেকে মাসালা বের করতে পারেন, সেক্ষেত্রে আমরা কোনো অভিযোগ করি না। আপনি পারলে ওরকম হন, ওরকম হইতে পারলে আমাদের আশুগঞ্জের গৌরব। কিন্তু আপনি বুখারী শরীফের 7000 সামথিং যে হাদিস, অত বুখারী শরীফ বাদ দিলাম মিয়া, আপনি তো 500 হাদিসও জানেন না। এমন না, যারা ফিতনাগুলি ছড়াইতেছে তারা তো ঠিক মতো 500 হাদিসও জানে না। এখন উনি যে বলতেছে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু হানিফা, ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ, ওই ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ওই ইমামরার উপরে একেবারে সব কি একটা অভিযোগ দিয়া, ওইটা ঠিক না, আমনেরটা ঠিক। তা আমনেরটা ঠিক হইব কেমনে? হেরা জান তো লক্ষ লক্ষ হাদিস, আমনে 500 জানেন না, তা আমনেরটা ঠিক হইব, হেরাটা ভুল হইব? ভাই বন্ধুরা আমার, অদ্যবধি আমরা বহুবার চেষ্টা করেছি সমাজের মধ্যে যারা ফিতনাগুলি তৈরি করতেছে তাদের সাথে একটা গোল টেবিলে বসার, প্রশাসনের উপস্থিতি নিয়ে, কিন্তু এমনে হোক হেমনে হোক তারা পিছলাইয়া থাকে, সামনে আসে না। অনেক সময় ছাত্র দেখায়, অনেক সময় হুকুমকরে দেখায়, বড় বড় বাউলি মাসে মারে ঠিকই, কিন্তু এই সান্দুর বাচ্চারা সুন্নি আলেমদের সামনে আসে না। সামনে আসলেই আপনারা বুঝতে পারতেন আসল কোনটা, নকল কোনটা। এই জন্য আপনাদের বলি, সুন্নি হক পীর মাশায়েখ যারা আছে, সুন্নি উলামায়ে কেরাম যারা আছে, তাদের পথে চলেন। মিয়া ভাই, আমি আলাউদ্দিন জিহাদি গুনাহগার হইতে পারি, আমি হয়তো গুনাহগার হইতে পারি, কিন্তু আমি যেই পথে আছি ওই পথ আমার নবীর পথ, ঠিক না বেঠে? ও মিয়া শুনেন, যত কথাই বলেন, যত বুজুর্গি দেখান, আমার নবীর পথে যদি না থাকেন জান্নাতের ধারে কাছেও যাইতে পারবেন না, ঠিক না বেঠে? তাই আমার পীর কেবলা জান বলতেন, গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন এসেছেন সেই মুহাম্মদ মুস্তাফা ওই রাসূলে কারীম। গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন। ভাইজান কষ্ট হইতেছে, আপনারা একটু সবর করে শুনেন, তবে ভালো লাগতেছে মাযহাবের বিষয়গুলি নিয়ে কথা বলাতে। আপনারা যে মনোযোগ দিয়ে শুনতেছেন, এতে আমি বুঝলাম এই আলোচনাগুলি আপনাদের খুবই দরকার। মনে হয় কিছুটা রোগ বেমার এলাকায় আছে, এই জন্য এত মনোযোগ দিয়ে কথা শুনতেছেন। আর নাইলে এই আলোচনাগুলি বোঝার মতো লোকও কম থাকে অনেক এলাকায়। আর আমাদের আলেমরা তো আসমানের উপরের ওয়াজ নিয়ে ব্যস্ত, জমিনের ওয়াজ করে না। আর জমিনের মধ্যে যত ওয়াহাবি, খারিজি, লামাযহাবি ভেজাল লাগাই দিতেছে। কথা বুঝতে পারছেন নি ভাইজান? রাগ হইেন না, ও রাগ হইেন না, আমারে বইকেন না। জমিনের ওয়াজ করেন, জমিন আগে ঠিক রাখেন, এরপর আসমানের উপর উঠেন। আসমানের উপরের ওয়াজও লাগবো, জমিনের ওয়াজ এখন বেশি লাগবে। এখন এই জমিনের ওয়াজ আমাদের মাঝে নাই, এই জন্য ভেজালগুলি করার সুযোগ পাইতেছে তারা। এই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এটা মূর্খ, ঠিক মতো কোরআন তেলাওয়াত করতে জানে না, সূরা ফাতিহাটা পারে না শুদ্ধ করে পড়তে। সে বলতেছে মিজানের পাল্লার কাছে যে আল্লাহর নবী ফেল ফেল করে তাকায় থাকবে আর বলবে, নবীজি নাকি মিজানের পাল্লার কাছে যায় বলবে, আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়, পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়। নাউজুবিল্লাহ বলেন। যাত্রাপুরের মুসলমান বলেন, আমি আলাউদ্দিন জিহাদির কথাই না, আপনাদের জ্ঞান দিয়ে বলেন, আমাদের নবী নয় শুধু, কোন নবীর আমলে কোন গুনাহ আছে? জবানটা খুলে বলেন, গুনাহ আছে? এই যে জোর গলায় বলতেছে আমাদের নবী, যিনি নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, আমাদের দয়াল নবী নাকি পাপের পাল্লা ভারী না নেকির পাল্লা ভারী হবে, এটা নিয়ে চিন্তা করবার ফেল ফেল করে তাকায় থাকবে। নাউজুবিল্লাহ। আপনি কোন বিশ্বাসে তাকে অনুসরণ করছেন? ভাই বন্ধুরা আমার, জায়গাটা খুব কম হয়ে গেছে, যার কারণে মহিলাদের এলাকা থেকে, তারাও তো ঘরের ভিতরে আছে কিন্তু আওয়াজ হয় পরে আর কি। একটু অনুরোধ করছি স্টেজের পিছনে
ঘরের ভিতরে যারা আছেন আপনারা একটু জবান বন্ধ রাখেন, অথবা একটু দূরে যায় কথা বললে মাহফিলের উপকার হয় আর কি। না বিরক্ত হইতেছেন আমার উপরে ভাইজান? মিয়া ভাই, জমানাটা খুবই খারাপ। আপনাদের জানা মতে আমাদের নবীরে কি কেউ তরাইয়া নেওয়ান লাগবো? আমরা যে গুনাহগার আছি, আমরা তো একেবারে 100% এটা কইতে পারি শিউর দিয়া, আল্লাহ যদি কড়া নজরে আমাদের দিকে তাকায় জান্নাতে যাওয়ার আর সুযোগ নাই। এটা একবার সবার জন্য শিওর। আল্লাহ মায়া না করলে, দয়া না করলে একটাও জান্নাতে যেতে পারতাম না। একবার যতই তাহাজ্জুদ দেখান আর যতই মুসল্লি বুজুর্গি দেখান, সহিহ মুসলিম আল্লাহর নবী স্পষ্ট বলছে আল্লাহর রহমত ব্যতীত কোন মানুষ আমলের বিনিময়ে জান্নাতে যাইতে পারবে না। স্পষ্ট হাদিস আছে, এটা একেবারে গ্যারান্টি যে আল্লাহ দয়া না করলে কোনো বাবার বেটা জান্নাতে যাইতে পারবো। এই জন্য তো আমরা গান গাই, গান। আমার মতো অপরাধী মিজানের পাল্লায় ওঠাও যদি, ক্ষমা পাইবার আশা নাই আমার, আমি বড় গুনাহগার, শাফায়াত চাই নবী আপনার, আমি বড় গুনাহগার, সুপারিশ চাই নবী আপনার, ঠাই দিও গো চরণে তোমার। আল্লাহর নবী ও মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। এই কথাটা ভুলে যাবেন না। ময়দানে হাসরে বাবা আদম থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবী যখন আপনার আমার পক্ষে সুপারিশ করার নেবেন না, কি বলে দায়িত্ব নিবেন না, আমরা সুপারিশ চাবো। সহিহ বুখারীতে হাদিস, সহিহ মুসলিম আছে, মেশকাতে আছে। সমস্ত মানুষ আমরা সবাই বাবা আদম আলাইহিস সালামের কাছে যায় বলবো, ইয়া আবাল বাশার ইশফিউ লানা, ওগো মানব জাতির বাবা আমাদের জন্য সুপারিশ করেন। স্পষ্ট সহিহ হাদিস। আদম নবী জবাব দিবে লাস্তু লাহা, লাস্তু লাহা, আমি ইহার জন্য নই, অর্থাৎ এই দায়িত্ব আমার না। আদম নবী আমাদের পক্ষে দাঁড়াবে না। ইব্রাহিম নবীর কাছে যাব, জাতির পিতা মিল্লাতের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আমরা সবাই যাব হাসরের ময়দানে। আমরা যাব, কিন্তু এই সব কেচ্চা বাচ্চা সব সব আমি সহ সমস্ত পীর মাশায়েখ আউলিয়া কেরাম যারা আল্লাহ যাদেরকে আল্লাহ বিশেষ হেফাজতে রাখবেন, তারা ছাড়া আমরা যত কষ্ট থাকবো সবাই দয়াল নবীজির হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যায় বলবে ইশফিউ লানা ইয়া আবি, আমাদের বাবা আমাদের জন্য সুপারিশ করেন। ইব্রাহিম নবীও বলবেন লাস্তু লাহা, মূসা নবী বলবেন লাস্তু লাহা, হযরতে নূহ আলাইহিস সালাম তিনিও বলবেন লাস্তু লাহা। অনেকে ওয়াজ করে নবীরা বলে ইয়া নাফসি ইয়া নাফসি করবে। ভাইরে ভাই, এটা মিথ্যা কথা। কোন নবী ইয়া নাফসি ইয়া নাফসি বলবে না, বরং শব্দটা হবে নাফসি নাফসি, ইয়া নাফসি নয়, নাফসি নাফসি। নাফসি নাফসি আর ইয়া নাফসির মধ্যে অনেক ব্যবধান আছে। সমস্ত নবীরা লাস্তু লাহা বলে আমাদের জন্য সুপারিশ করার সম্মতি না দিয়ে তারাই দিবে। ঘুরতে ঘুরতে ঈসা নবীর কাছে যখন আইসা আমরা সবাই বলবো যে ইশফিউ লানা, আমাদের জন্য সুপারিশ করেন। ঈসা নবী বলবে লাস্তু লাহা, ইহার জন্য আমি না, এই দায়িত্ব আমার না, তবে আমি জানি এই দায়িত্ব কার। আমিও আসমান থেকে দ্বিতীয়বার জমিনে নাইমা ওই নবীর অনুসরণ করছি রে। তোমরা সবাই আসো, আমি তোমাদেরকে রাস্তা দেখাই দিলাম। উম্মতের দরদি নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যাও, তিনি একমাত্র তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। ওই কানতে কানতে আমরা সব ময়দানে হাসরে যত মানুষ থাকবে দল বেঁধে আমার নবীর দরবারে রওনা দিব। আমার হাতে করা পায়ে বেরি, আমি আসামি ফেরুয়ারি,
আপনার কোটে নবী জামিন চেয়েছি রহমতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন বলেন রহমতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনাহগার উম্মতের আপন আল্লাহর নবী ও মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আমরা সবাই যখন নবীর দরবারে যাই বলবো ইয়া রাসূলুল্লাহ আমরা আসামি হয়ে গেছি আল্লাহর দরবারে দয়াল নবী গো আল্লাহর এই দপ্তরে আল্লাহর এই বিশাল সমুদ্রে সাগরে আপনি দয়াল নবী হইলেন ব্যারিস্টার আপনি যেই কথাটা আল্লাহর কাছে রিকোয়েস্ট করবেন জামিন চাইলে আল্লাহ জামিন দিয়ে দিব ওগো দয়াল নবী আমাদের জন্য সুপারিশ করেন তখন নবীজি জবাব দিবেন আনা লাহা অন্য নবীরা বলবে লাস্তু লাহা একমাত্র আমাদের নবী বলবে আনা লাহা আমি ইহার জন্যই অর্থাৎ আমি পারবো আমি তোমাদেরকে তোরে জান্নাতে নিতে পারবো ফাসাজাদা তাহতাল আরশ আমার নবী আরশের নিচে সেজদা দিবেন সেজদা দেওয়ার পরে আমার আল্লাহ বুখারী মুসলিমের হাদিস মিশকাতেও আছে হাদিসটা কেউ না পাইলে আমার বলবেন আমি খুঁজে বাইর করে দেব শাফাআত সম্পর্কে একটা অনুচ্ছেদ আছে মিশকাতে দেখবেন শেষের দিকে বাবাজি একটু দেখেন এখন মিশকাত শরীফ বাংলাও পাওয়া যায় আপনি মোবাইলেও পারবেন গুগলে ঢুকেন দেখেন কিতাবের অভাব নাই অথবা আপনি প্লে স্টোরে যায়া মিশকাত বাংলায় লেখেন মিশকাত শরীফ অথবা মিশকাতুল মাসাবি লেখলে দেখেন বাংলা যত মিশকাত আছে সব কিতাব আয়া পড়বো ওখান থেকে একটা মিশকাত ইনস্টল করে নেন ডাউনলোড করে নেন দেখবেন সব কিতাব আপনি মোবাইলে পাবেন এই ওয়াহাবি মৌলবীর কথায় কান দিয়েন না আমার নবী ছাড়া হাসর ময়দানে কোনো বান্ধব থাকবে না আমার নবী যখন সেজদা দিবে সাথে সাথে আমার আল্লাহ বলবেন ইরফা রাসাকা ইয়া হাবিবি মুহাম্মদ বন্ধু নবী মুহাম্মদ গো আপনার মাথা উঠান ওয়াসাল এবং প্রার্থনা করুন আপনি চান আপনি যা চাইবেন আমি আল্লাহ সব আপনাকে দেব সুবহানাল্লাহ বলেন ফারাফা রাসাহু মিনাল আরদ তখন নবীজি জমিন থেকে মাথা উঠাইবেন আল্লাহ যখন বলবেন যে আপনি যা চাইবেন আমি তা দিব তখন নবী মাথা উঠায় বলবে রাব্বি হাবলি উম্মতি ওগো আমার আল্লাহ আমার উম্মত আমারে দিয়ে দাও বাবাজি পাগলামি করেন না এই একটা সময়ে আমার নবী ছাড়া কেউ আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলার সাহস করবে না আমার নবী যখন সেজদা দিব তখন আল্লাহর গুসার পাহাড় ভাঙে একবার মেজপাবে তফসিরে রুহুল বয়ানে প্রথম খণ্ডে 13 পৃষ্ঠায় দারুল ফিকুর বৈরুত লেবানন থেকে ছাপা সেখানে পাইলাম লিল্লাহি সালাসাতি আলফি ইসিম আমার আল্লাহ তাআলার 3000 নাম কয় হাজার আলফুন উরিফাল আম্বিয়া ওয়ালা গায়রা 1000 নাম সমস্ত নবীরা জানে আর কেউ জানে না ওয়া আলফুন উরিফাল মালাইকাতু ওয়ালা গায়রা আর 1000 নাম সব ফেরেশতারা জানে আর কেউ জানে না সালাসা মিআতু ফিল ইনজিল 300 নাম আছে ইনজিলে ওয়া সালাসা মিআতু ফিজ জাবুর জবুর কিতাবে 300 ওয়া সালাসা মিআতু ফিত তাওরাত তাওরাত কিতাবে হলো 300 এই হলো 900 আর 99 ফিল কুরআন আল্লাহর কোরআনের ভিতরে হলো 99 নাম আর একটা নাম আল্লাহ ছাড়া আল্লাহ যারে জানাইছে আমার নবী ছাড়া আর কেউ জানে না ওই হাসরের ময়দানে সেজদায় যাইয়া আমার দয়াল নবীজি হয়তো ওই গোপন নাম লইয়া যখন আল্লাহরে ডাক দিব আল্লাহর গুসা ওই যে কাহার হবে কাহারিয়াতের পর্দা সরে যাবে বরং আল্লাহ রহমতের দরিয়ায় ঢেউ উঠে যাবে সুবহানাল্লাহ আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেউ নাই এই সংসারে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেউ নাই এই সংসারে দেখা দাও হে
আশিকের দলে, আপন বলতে কেউ নাই এই সংসারে, আমার দয়াল নবী বিনে আপন বলতে কেউ নাই এই সংসারে। ওই আল্লাহর নবী ওই ঘটনার পরে না আল্লাহ তাআলা যখন রহমতের দরিয়া খুলে দিব, তখন সুনান ইবনে মাজাহ শরীফ হাদিসটা বললেন, মিশকাতের মধ্যে আছে, আল্লাহ রাসূলের হাদিস, عن عثمان بن عفان رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة। হযরত উসমান ইবনে আফফান যুন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর লোক শাফাআত করবে। আল আম্বিয়া, প্রথম হলো সব নবীগণ। কখন? ওই নবীজি, আমাদের নবী যখন আল্লাহর গুসা ভাঙাবে, এরপরে প্রথম স্টেপে শাফাআত করবে সমস্ত নবীগণ। সুম্মাল উলামা, এরপরে মুত্তাকি আলেমরা। এই আলেম আমি আলাউদ্দিন জিহাদি আর এই মৌলভী শাহ মৌলানা সাহেবরা না গো, এই আলেম হলো আল্লাহর আউলিয়ারা। সুম্মা শুহাদা, এরপরে হলো শুহাদায়ে কেরাম। এই তিন শ্রেণীর লোক শাফাআত করবে। মনে রাখবেন, আলেম কারা, আলেম কারা সেই ব্যাপারে আমি একটু ইশারা দিই কোরআন এবং সুন্নাহর আলোকে। আপনার কি কষ্ট হচ্ছে ভাইজান? আপনারা, আমি তো আপনাদের এলাকার ছেলে, আমি তো দূর থেকে আসি না, আমি আপনাদের উপরে দাবি আছে, আপনাদেরও আমার উপরে দাবি আছে। মহব্বতে আপনাদের একটা কথা বলি ভাইজান, রাগ হবেন না তো? এই যে আওয়াজে বোঝা গেছে রাগ হইবেন, তাহলে এটা কইতাম না। মিয়া ভাই, আমরা সুন্নি যারা, আমরা যেন নামাজ কাজা না করি। আমাদের 5 ওয়াক্ত সালাত যদি আমরা ঠিক মতো আদায় করতে পারি, হুজুরি কালবের সাথে, মসজিদগুলি যদি আমরা প্রথম কাতারে দাঁড়ায় নামাজ আদায় করতে পারি, মা বাবার খেদমত, শরীয়তের যে মৌলিক ইবাদতগুলি যদি ঠিক মতো করতে পারি, বাংলাদেশে কোনো ওয়াহাবির বাচ্চা সুন্নি জামাতের উপর আঙ্গুল ঘুরাইতে পারতো না। ঠিক না বেটা? এই বিষয়টা আমি বারবার প্রত্যেকটা মাহফিলে বলি। সালাত আদায় করে নামাজ কাজা করবেন না দাদু, কোনো বাবাই আপনারে বাঁচাইব না, নামাজ পড়তে হইব। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, কোনো কোনো ক্ষেত্রে গুনার কারণে আটকে গেছেন, তখন আল্লাহর ওলিরা আপনারা সুপারিশ করে তরাই নেব। কিন্তু বড় বড় গুনাহগার যেগুলি, যারা কবিরা গুনাহ করতেছেন, এই যে নামাজ না পড়া কবিরা গুনাহ, এই কবিরা গুনাহগার যারা আছে, এদেরকে ওলিয়ারা তরাবে না। আমার নবী যদি না তরায় আর উপায়, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, এই বড় বড় গুনাহগারদেরকে একমাত্র নবী ছাড়া আর কেউ তরাইব না। এই জন্য আপনারা যদি বড় বড় গুনাহগুলি করেন, যেমন আমাদের যুবক ভাইদের একটা কথা বলি, আপনারা প্যান্ট পরেন, প্যান্ট পরা নিষেধ না, হারাম না, কিন্তু আপনাদেরকে অনেক সময় দেখি প্যান্ট নাভির নিচে যায় এমন ভাবে যে নাভি দেখা যায়, আসল জায়গা দেখার সম্ভাবনা দেখা দেয়। আর যদি প্যান্ট পরা সামনের দিকে ঝুঁকে, তাহলে পিছন দিয়ে লজ্জা লাগে। তখন যারা এই অর্ধনঙ্গ হয়ে যাচ্ছে তাদের লজ্জা লাগে না, লজ্জাটা লাগে আমরা। বিপদটা হইলে আমরা, শরম যার নাই তার তো আর শরম লাগে না, কিন্তু শরম যার আছে তারই তো শরম লাগে। আমি আপনাদের বলি, নাভি বরাবর কিংবা নাভি থেকে সামান্য একটু হইলে উপরে, এই অংশ থেকে পুরুষের নাভি পর্যন্ত, এই হাঁটু পর্যন্ত, নাভি থেকে হাঁটু পর্যন্ত কাপড় দিয়ে ঢাইকা রাখা ফরজে আইন, দায়মি ফরজ। যদি এক মিনিটের জন্য হোক বা এক মুহূর্তের জন্য যদি হয়, সামান্য কয়েক সেকেন্ডের জন্য আপনার নাভি থেকে নিচে কাপড় যায়, তাহলে কবিরা গুনাহ হবে। আমি মা বোনদেরকে বলবো, মা গো মা, ও আমার সুন্নি তরিকতপন্থী বোনেরা গো, অনেকেই লজ্জার সাথে কথাগুলি বলছে, আপনারা মাইন্ড করবেন না। অনেক মায়েরা বোনেরা পায়জামা পরে বা নিচের কাপড়টা টাকনুর উপরে নিয়ে আসে, এটাও আপনাদের জন্য কবিরা গুনাহ গো মা। টাকনুর উপরে না, মহিলাদের কাপড় হবে পায়ের পাতা পর্যন্ত, আর পুরুষের কাপড় হবে টাকনুর উপর বরাবর কিংবা উপর পর্যন্ত। নিচে গেলে এই জায়গাটা, যদি টাকনুর নিচে কাপড় পরেন, ওই জায়গাটা হাসরের ময়দানে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইতেই থাকবে। বাবাজি, আমি আলাউদ্দিন জিহাদিরে মানেন আর না মানেন, আল্লাহরে তো ডরান,
আল্লাহরে মানেন না আপনারা? আল্লাহরে যত অবিশ্বাসী জগতে ছিল সবাই আল্লাহর দরবারে ধর্ণা দিচ্ছে। কোনো অবিশ্বাসী পৃথিবীতে চিরস্থায়ী হয় নাই। যত মানুষই আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর বিধানকে অস্বীকার করেছে, আল্লাহর নবীদেরকে অস্বীকার করেছে, কেউ থাকতে পারে নাই। আমরাও পারবো না। ছিল সাদ্দাত নমরুদয়, কারণ ছিল মিশরের অধিপতি ফেরাউন। ধনে জনে মানে নাহি ছিল নুন্ন নবী পদবিনে ভাব সবে মিশে। যেটা কথা বললাম মনে কষ্ট নিবেন না। অবশ্যই মানলে আপনি লাভবান, না মানলে আমার কিছুই আসে যায় না। আমার দায়িত্ব আপনাদের জানাই দিলাম, আপনারাও জানেন বিষয়টা মানলে আমি সওয়াব পাবো, আপনারা এই বিষয়টা থেকে মানে কঠিন আযাব থেকে রক্ষা পাবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে মানার তৌফিক দে, বলেন আমিন। সবাই বলেন আমিন। ওয়াজ নসিহত আর ওয়াজ মুসিবত। আমি যে শুরু করলাম আলোচনা 8টা 10 মিনিটে আমি শুরু করছি। এই সময় থেকে এই পর্যন্ত কোন ধরনের কোরআন হাদিসের বাইরে একটা কথা বলছি দেখছেন? আল্লাহ যদি আমার বাসায় রাখে আমি সামনেও কোরআন হাদিসের আলোকে কথা বলবো। কিন্তু বাবাজি, আমার দাদু ভাইরা, আমার ব্রাহ্মণবাড়িয়ার ভাইরা, আমার জেলার মানুষ আপনারা, আমি আপনাদের জেলার মানুষ, আমি আপনাদের অনুরোধ করে বলবো আমরা সবাই একটা প্ল্যাটফর্মে থাকবো, আমরা সবাই ঐক্য থাকবো, সুন্নিয়তের আকীদার পক্ষেও থাকবো, সুন্নিয়তের আমলের পক্ষেও থাকবো। আমরা সবাই যখন আহলে সুন্নাত ওয়াল জামাতের রঙে রঙিন হব, সুন্নি আকীদা মাথায় নিয়ে অন্তরে বিশ্বাস নিয়ে ময়দানে নামবো, আমাদের সাথে মোকাবেলা করার মতো ক্ষমতা নীল আকাশের নিচে কারো নাই। যত বড় বীর বাহাদুর হোক, নবীর পাগলের সামনে আসলে দুর্বল। যত বড় বাহাদুর হোক, আমার নবীর প্রেমিকের সামনে দুর্বল, কিচ্ছু না। আলেমের ব্যাখ্যা দিচ্ছি আমি। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যারা আলেম, যারা আলেম, আল্লাহর আলেম যারা গো, তারাই আল্লাহকে ভয় করে। ইয়াখশাল্লাহ, আল্লাহকে ভয় করে। যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে তারাই হলো আলেম। হাসরের ময়দানে যেই আলেম সুপারিশ করবে গো, নবীদের পরে যেই আলেম সুপারিশ করবে, ওই আলেম আমি আপনি না। আমরা এখন ওই মাকামে যাইতে পারি নাই গো ভাই। যারা আল্লাহকে হরদম হর নিঃশ্বাসে সার্বক্ষণিক ভয় করে, সেই আলেমরাই হলো, তারাই হলো আলেম। এবার এই আলেমের পরিচয় সূরা ইউনূসের মধ্যে আল্লাহ তাআলা আরেকটু ভিন্ন ভাবে দিচ্ছেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সূরা ইউনূসের 62 এবং 63 নম্বর আয়াত। সাবধান, নিশ্চয় আল্লাহর আউলিয়াগণের ভয় নাই গো। লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, আর তারা চিন্তিত হবে না। আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া কানু ইয়াত্তাকুন, আর তারাই হলো মুত্তাকি, মানে আল্লাহকে ভয় করনেওয়ালা। যারা ঈমানদার এবং মুত্তাকি, তাদের কথাই আল্লাহ বলেছে আউলিয়া আল্লাহ। এক কথায় যারা আল্লাহকে ভয় করে তারা হলো আলেম, আর আল্লাহর আউলিয়ারাই আল্লাহকে ভয় করনেওয়ালা। অতএব বিষয়টা কোরআন থেকে ক্লিয়ার। আল্লাহর আউলিয়া যারা, কোরআনের ভাষায় যারা আলেম, আল্লাহর ওলি যারা গো, নবীদের পরে তারাই হাসরের ময়দানে গুনাহগারদেরকে তরাইয়া জান্নাতে নিবে। সুবহান। এখন যদি আপনি মনে করেন আমি তো অমুক হুজুর কেবলার কাছে মুরিদ হইছি, আমি আটকেলে তো হুজুর নিবই, আমার নামাজ লাগবে না, আমার কোনো ইবাদত লাগবে না, বাবাজি ভুল হয়ে যাবে, কঠিন ভুল সিদ্ধান্ত হয়ে যাবে। হ্যাঁ, আপনি আমল করেন, এর মাঝে যদি কোনো কারণে আটকায় যান, সেক্ষেত্রে আপনার মুর্শিদ
যদি যদি তিনি সঠিক হন তাহলে উনি আপনাকে তরায় নিতে পারবেন। কিন্তু আপনি যদি কিছুই না করেন বাবাজি, ওই পীরও আপনাকে মুরিদ বলে স্বীকার করবে না। মনোযোগ দিয়ে শুনবেন ভাইরা। আজকে একটা ওয়াজ শুনলাম ইউটিউবে, আস্তে আস্তে আর কি, একজন ওয়াজ করতেছে আমাদের দেশে নাকি কিছু পীর আছে তো মনে হয়, যে যারা মারেফতের দোহাই দেয় আর কলকি টানে, কলকি মানে গাঁজা খায় আর কি। এই ধরনের পীর সব আছে মনে বাংলাদেশ আছে না? আর কয় যে মারেফত হাসিল করতেছে। এদের থেকে সাবধান থাকবেন যারা ভণ্ড পীর, এদের কারণে পীর মাশায়েখ, হক্কানি পীর মাশায়েখের বদনাম হয়, ঠিক না বেঠিক? কিন্তু সত্যিকারের পীর যারা, আল্লাহর ওলি যারা, সত্যিকারের পীর মাশায়েখ যারা, আমরা সবাই ওই আউলিয়াদের পক্ষে থাকতে রাজি আছি না নাই? সবাই বলেন আছি না নাই? দাদু ভাই আমার আজকে আরেকটা প্রোগ্রাম আছে, আমি হয়তো কিছুক্ষণের মধ্যে আলোচনা শেষ করে দিব। তো একটা বিষয় আমি ক্লিয়ার করে দিয়ে যাই, এই 5-7 মিনিট, বড় জুড়ে 10 মিনিটের মধ্যে একটু সবর করে শুনেন। আল্লাহর ওয়াস্তে দাদু গো, ফিতনার যুগ, ফেসাদের যুগ। মুসনাদু বাজ্জারের মধ্যে সহিহ সনদে হাদিস কেন উল্লেখ? ইমাম নুরউদ্দিন হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউজ জাওয়াইদ কিতাবের মধ্যে হাদিস কেন উল্লেখ করেন? হাদিসের সনদ সহিহ, রিজালুহু সিকাত, বর্ণনাকারী সবাই বিশ্বস্ত। হাশরের ময়দানে যারা জান্নাতি বান্দা, দুইটা ক্লাস হবে। কয়টা? একটা হলো আবেদ আর একটা হলো আলেম। যারা আবেদ, আমলকারী, তাদেরকে আল্লাহ বলবে তোমরা সবাই জান্নাতে প্রবেশ করো, উদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করো। তখন আবেদ, আমলকারী, তাদের সবাইকে আল্লাহ তাআলা জান্নাতে ঢুকাবেন। আর আলেমদেরকে বলবে তোমরা দাঁড়াও, আলেমদেরকে দাঁড়া করাই দিবে, কিন্তু আপনাদেরকে ঢুকাই দিবে। তাহলে আলেমদের বিপদ আছে মনে হয় নাকি? না, বিপদের লাগা এক কল হুর। আলেমদেরকে জান্নাতের গেটে দাঁড় করায় বলবে তোরা যাইস না রে, তোরা খারো, একটু দাঁড়া। ময়দানে হাসরে আমার আরো কিছু গুনাহগার বান্দা আছে, তাদের পক্ষে তোরা একটু সুপারিশ কর, আমি তোমাদের সুপারিশের উসিলায় আমার এই গুনাহগার বান্দাগুলির মাফ করে দেব, তোমরা তাদেরকে লইয়া জান্নাতে যাও। এটা সহিহ হাদিস। এই ক্লাসে যায়া ছেলে যদি সুন্নি হাফেজ সাহেব হয়, আমলদার, হালাল হারাম বাচ্চা চলে, ওই হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা তার বংশের 10 জন লোককে সুপারিশ করে জান্নাতে নেওয়ার অনুমতি দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাযী কাদ ওয়াজাবাত লাহুন নার, এই হাদিসটা 2 জন সাহাবী থেকে আছে। একজন হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, এটা তিরমিজির মধ্যে আছে, তবে তিরমিজির সনদটা জয়ীফ। হাদিস ঠিক আছে কিন্তু সনদটা হলো জয়ীফ। আরেকজন হলো হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, ওনার থেকে তাবারানীর মুজামুল আওসাদ আছে, ওই সনদটা সহিহ। তাহলে সহিহ এবং জয়ীফ দুইটা মিললে এমনি দুটোটা হাদিসটা সহিহ, একেবারে ক্লিয়ারলি সহিহ হাদিস থেকে প্রমাণ হয়। আমলদার কোরআনের হাফেজ তারা বংশের 10 জন লোককে সুপারিশ করে জান্নাতে নিতে পারে। যদি ওয়াহাবি হয় তাহলে কাজ হবে না। ওয়াহাবিলের তো ইমানই থাকতো না, এটা ভেজাল হয়েছিল, এটা নিজেই জান্নাতে যাইতো না, বংশের লোক নিব দূরে পরের কথা। এজন্য আলেম যদি হয় বা আলেম যদি বানাইতে চান, সুন্নি মাদ্রাসায় ছাত্র দিয়া বানাইবেন। বাবাজি যত কথাই বলেন, আমি আলাউদ্দিন জিহাদির একটা কথা আমি বেশিরভাগ এই কথাটা বলি, মিয়া ভাই মরে যাবেন না, আমরা তো মরবো সবাই। যদি আমার ছেলে ওয়াহাবি হয়, মরার পরে আমার ফুল আমার লেগে দোয়া করতে হবে। আপনার ছেলে, আপনার ভাতিজা, আপনার ছোট ভাই, আপনার প্রতিবেশীর কেউ যদি ইবনে আব্দুল ওয়াহাব নজদির আকীদায় বিশ্বাসী হয়, ওই সন্তান আপনার জন্য দোয়া করবে না। কেউ দোয়া করতে চাইলে কইব বেদাত, দোয়া করতে দেওয়া যাবে না, বেদাত। দোয়া করবেও না, দোয়া করতে দিবেও না। এই ক্ষেত্রে যারা সুন্নি আকীদায় বিশ্বাসী, আপনার ছেলে, আপনার ভাইস্তা, আপনার ছোট ভাই, পরিবারের কেউ, সে যদি সুন্নি হয়, নামাজটা শেষ হলে, জানাজাটা শেষ হলে দেবো, ভাই আপনারা একটু দাঁড়ান, আপনারা আর একটু দোয়া করি। সুন্নি যদি হয় তুমি দোয়া পাইবা, আর নবীর দুশমন যদি হয় দোয়া পাইবা না। এই কথাটা মনে রেখে একটু মনে রাখবেন এই কথাটা। দোয়া, এই বিষয়টা পুরাতন সাবজেক্টই।
জানাজার নামাজি দোয়া, এই নামাজের যেহেতু নামাজি দোয়া সেহেতু এরপরে আর দোয়া করার দরকার নাই। এই যুক্তিতে নির্ভর করে অনেকেই জানাজার পরে দোয়া করতে রাজি না। মিয়া ভাই, এই আশুগঞ্জে একাধিক জায়গায় আমি আলোচনাটা করেছি, মনে রাখবেন এই কথাটা, জানাজা দোয়া নয়, জানাজা নামাজ। হ্যাঁ, জানাজার মধ্যে একটা অংশ আছে দোয়া, কিন্তু এই পুরা নামাজটা দোয়া নয়, এটা একটা নামাজ, এর মাঝে একটা অংশ আছে দোয়া। যদি বলেন যেহেতু একটা অংশ দোয়া আছে সেহেতু এই নামাজটাই দোয়া, আমি আপনার এই যুক্তি মানতে রাজি নই। কেন? ভাতের মধ্যে পানি আছে, তাই বলি কি ভাতের নাম ভাত না পানি? সায়েন্সের ছাত্র ভাইরা আপনারা বলেন ভাতের মধ্যে পানি আছে না? বৈজ্ঞানিক যারা বিশ্লেষণ করে দেখছে ভাতের মধ্যে বেশিরভাগ হলো পানি। আমাদের শরীরে আমি যতটুকু জানি শতকরা 70 থেকে 75 ভাগ হলো পানি এই বডিটার মধ্যে, কেউ কেউ আরো বেশিও বলছে, কিন্তু আমি এটাই জানি 70 থেকে 75 ভাগ হলো পানি। ভাতের মধ্যে বেশিরভাগ হলো পানি। এখন তরকারি এবং তরকারির ঝোলের মাঝে পানি আছে, বলেন তো পানি তরকারি এবং তরকারি ঝোলেতে আছে, তাহলে এটার নাম কি তরকারি না পানি? ডাইলের মধ্যে পানি আছে, তাই বলে ডাইলের নাম ডাইল না পানি? কে পানি কোন না কেন? পানি তো আছে, সেই জন্য এটা ডাইল কইেন না পানি কইেন। ভাতের মধ্যে পানি আছে, ভাত কইেন না, এখন থেকে পানি কইবেন। তরকারি আর ভাত তরকারি কইবেন না, কইবেন পানি, সব পানি কইবেন। আপনি মানুষ, আপনার শরীরে যেহেতু বেশিরভাগ পানি, আপনি মানুষ না, আপনি পানি। কেউ মানবো নি ভাইজান? নামাজের মধ্যে একটা অংশ আছে দোয়া, এই বলে এটার নাম দোয়া না রে ভাই। মনে রাখবেন, আল্লাহ কি জানেনি এটা জানাজা নামাজ না দোয়া? আমি এই ধরনের প্রশ্ন করা সুন্দর না, তারপরে বললাম বোঝার জন্য আর কি, আল্লাহ যেন ক্ষমা করেন। বলেন আল্লাহ তাআলা জানাজার নামাজ না দোয়া এটা জানেনি? আওয়াজে মনে দুর্বল, মনে হয় আল্লাহ জানে না। আপনি দেখেন আমার সূরা তওবা আয়াত নম্বর 84, কত? আল্লাহ তাআলা নিজে বলছেন জানাজার নামাজ সম্পর্কে, ওয়ালা তুসাল্লি আলাইহিম, লা তুসাল্লি আলাইহিম, এই ধরনের আয়াত আছে সূরা তওবার 84 নম্বর আয়াত। লা তুসাল্লি, সাল্লি শব্দটা আল্লাহ ব্যবহার করছে। আপনি এই মুনাফিকদের উপরে সালাত পড়বেন না, মানে জানাজার সালাত পড়বেন না। তাহলে কোরআন অনুযায়ী পিছনে ইয়া নাই, চেয়ার দুই যাবো নাইলে কিন্তু পারবেন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে লা ইলাহা মোহাম্মদ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা হক, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে আয়াতটা বাইর করছি আমি, কোরআন শরীফ থাকলে কারো মোবাইলে বাইর করেন। আয়াতটা হলো ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম। এখানে আল্লাহ তাআলা শব্দটা ব্যবহার করছে তুসাল্লি, ওয়ালা তুসাল্লি, সালাত, সালাত। হাদিসের কিতাব আপনি খুলেন, হাদিসের কিতাব খুলে দেখেন যত জায়গায় জানাজার নামাজের কথা আসছে তত জায়গায় অনুচ্ছেদে হোক হাদিসের ভাষায় হোক এইভাবে শব্দটা আসছে। যেমন অনেক বাব লেখা হয়েছে, বাবু সলাতু আলা জানাজাতি, সলাতু আলা জানাজাতি, সলাত দোয়া নয়, সলাত। আপনি যে নামাজের জানাজার নিয়ত করছেন
আরবিতে যখন আপনি বলেন তখন কিন্তু এইভাবে বলেন, নাওয়াইতু আন ওয়াদিয়া লিল্লাহি তাআলা আরবাআ তাকবীরাতে সলাতিন জানাজাতি সলাতিল বলেননি আপনারা ভাইজান? দেখেন কোরআনেও সলাত আছে, হাদিসেও বলছে এটা সলাত, আপনি নিয়তের মধ্যেও বলছেন এটা সলাত। মাইকিং যখন করছেন মরহুমের জানাজার নামাজ বা জুমা অমুক ঈদগাহ অনুষ্ঠিত হবে, আপনি মাইকিংও করছেন এটা জানাজার নামাজ, আবার বলতেছেন এটা নামাজ না দোয়া। এই বাটফারিটা কেন করতেছেন? কোন দিন ওয়াদুআ লিহাযাল মাইয়িত শোন, ওয়াদুআ লিহাযাল মাইয়িত এটা হলো 3 নম্বর, এর আগে আরো আছে। ঠিক, আসসানাউ লিল্লাহি তাআলা 1 নম্বর, ওয়াসসালাতু আলান নবী 2 নম্বর, ওয়াদুআ লিহাযাল মাইয়িত এটা হলো 3 নম্বর। আগেরটি দেহস না, খালি 3 নম্বরটা দেহস কেন লেখা? উদ্দেশ্য ভালো না। আসল কথা হলো দোয়া করাটা ওনার পছন্দ হয় না, কিন্তু আল্লাহ তাআলা বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আল্লাহ তাআলার কাছে যখন 2 হাত বাড়ায় ওই হাত খালি ফিরাইতে আল্লাহর লজ্জা লাগে। সুবহানাল্লাহ। হযরতে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনির ব্যাপারে একটা হাদিস ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি সুনানুল কুবরা, বাবাজি আমার 4th খণ্ড 219 নম্বর পৃষ্ঠা, দারুল হাদিস কাহেরা মিশর থেকে ছাপা। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস খানা উল্লেখ করেছেন কানজুল উম্মালের মধ্যে। ইমাম হিন্দি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস খানা উল্লেখ করেছেন এইভাবে, আন মুস্তাজিল্লাহ ইবনে হুসাইন রাহিমাহুল্লাহ ক্বালা রাইতু আলিয়ান সাল্লা আলা জানাজাতিন বা'দা মা সাল্লিয়া আলাইহা। হযরতে মুস্তাজিল্লাহ ইবনে হুসাইন বলেন, আমি হযরতে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুকে দেখেছি গো, সাল্লা আলা জানাজাতিন, তিনি এক জানাজার নামাজ পড়লেন। দেখেন এই হাদিসেও জানাজাকে নামাজ বলা হয়েছে। সাল্লা আলা জানাজাতিন, এক ব্যক্তির জানাজার নামাজ আদায় করলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বা'দা মা সাল্লিয়া আলাইহা। এরপরে জানাজার নামাজের পরে হযরতে আলী ওই নামাজের জন্য আবার প্রার্থনা করলেন বা দোয়া করলেন। সুবহানাল্লাহ বলেন। আপনাদের জানা মতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যেহেতু জানাজার পরে দোয়া করছে, সেহেতু জানাজার পরে বিদআত না ইবাদত, জায়েজ না নাজায়েজ? আরেকটা হাদিস বলি, কষ্ট হবে না তো ভাইজান? আরে আমার টাইমটা ওভার হয়ে গেছে, আমি এই হাদিসটা বলে শেষ করে দিব। মেম্বার সাহেব আমাকে ক্ষমা করে দিয়ে, আমি তো চাই সবার মাহফিলে একটু বেশি করে সময় দিতে, কিন্তু অনেক ক্ষেত্রে একটু লেট করে গেলে পরের মাহফিলটা মজলিসটা ভেঙে যায়। বক্তা না দেখলে মানুষের কিন্তু একটা টেনশন থেকে যায়, উঠা বসা করে। এই জন্য আপনাদের হক আমি রক্ষা করলাম আল্লাহর উপর ভরসা করে, পরের মাহফিলে যেন যথাসময় ধরতে পারি সেই দিকে আমার খেয়াল রাখতে হয়। আমাকে ক্ষমা করবেন, আমার ইচ্ছা আছে, কিন্তু আমি সুন্নিয়তের বৃহৎ স্বার্থে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে পারি না। আল্লাহ যদি আমার বাসায় রাখে আগামীতে একটার বেশি 2টা মাহফিল না হয় করলে ভালো। এটা ঝামেলা, কঠিন ঝামেলা, খুব মনোযোগ দিয়ে শুনেন। এই হাদিসটা ইমাম সারাকসি রাহমাতুল্লাহ আলাইহির মাবসুত কিতাবে 2য় খণ্ডের 66 পৃষ্ঠা 67 নং পেজ, এবং কি ইমাম আলাউদ্দিন কাসানি রাহমাতুল্লাহ, এটা আমি আলাউদ্দিন না, ইমাম আলাউদ্দিন কাসানি রাহিমাহুল্লাহ হানাফি মাযহাবের বড় মাপের একজন ব্যারিস্টার। বেশি দিন আগে না, 800 বছরের আগে। কয়শো বছর আগে? 800 বছর আগেও আলাউদ্দিন আসিল। এই আলাউদ্দিন না, এই আলাউদ্দিন ইমাম আলাউদ্দিন কাসানি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবু বাদাইউস সানা, এই কিতাবের 2য় খণ্ডের 48 পৃষ্ঠায় 2 জায়গায়, আরেক জায়গা আছে 2 জায়গা হাদিসটা আছে এইভাবে, আন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ফাতাতহু সালাতু আলা জানাজাতি উমর। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম একজন বয়স্ক প্রবীণ সাহাবী, তিনি থেকে বর্ণিত, আন্নাহু ফাতাতহু সালাতু আলা জানাজাতি উমর, নিশ্চয় হযরত উমরের জানাজার নামাজ তিনার ফৌত হয়ে গেছে, মানে জানাজার নামাজে তিনি শরীক হইতে পারেন নাই, যাওয়ার আগে জানাজা শেষ হয়ে গেছে। ফালাম্মা হাজারা, যখন আব্দুল্লাহ ইবনে সালাম
ওই জানাজার মজলিসে উপস্থিত হয়েছে, তখন তিনি সাহাবীদেরকে ডেকে বলতেছেন, ইন সাবাকতুমুনি বিসসালাতি আলাইহি, যদিও তোমরা নামাজের ব্যাপারে মানে জানাজার নামাজের ব্যাপারে আমার অগ্রগামী হয়েছো। অগ্রগামী মানে কি? আগে আগে করছো। ইন সাবাকতুমুনি বিসসালাতি আলাইহি, দেখেন যারা জানাজাকে দোয়া বলতেছেন, এই হাদিসের মধ্যেও জানাজাকে সালাত বলা হচ্ছে। ইন সাবাকতুমুনি বিসসালাতি আলাইহি, যদিও ওমরের জানাজার নামাজের ব্যাপারে আমার অগ্রগামী হয়েছো, ফালা বিতাসবিকুনি বিদুআই লাহু, কিন্তু তার দোয়ার ব্যাপারে আমার অগ্রগামী হয়ো না। নামাজ আমারে ফালায়া ফরস, দোয়াটা আমারে ফালায়া করিস না। তাহলে এই হাদিস স্পষ্ট প্রমাণ হয় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পরে আমার নবীর সাহাবীরা দোয়া করছে জানাজার পরে। এখন আপনাদের জানা মতে সাহাবীরা যেহেতু জানাজার পরেও দোয়া করেছে, সেহেতু জানাজার পরে দোয়া করা জায়েজ না নাজায়েজ? জবানটা খুলে বলেন, জায়েজ না নাজায়েজ? আল্লাহর ওয়াস্তে আপনাদের বলি, কারো যদি সময় না থাকে দোয়া করেন না, গুনাহ হবে না। কিন্তু কেউ যদি দোয়া করে তার সওয়াব হবে। বাইরে ভাই, নিদান কাল, এটা শেষ কাল। এই জন্মে আর মা পাইবি না, বাপ পাইবি না। যে মানুষটা মরে গেছে এটা এই জন্মের বিদায় লিয়ে যাইতেছে গা। ভাই তোর সময় থাকলে পারলে তার লাগে একটু দোয়া করে দিস, অনেক উপকার হইব। তুমি জানো না, ইমাম বাইহাকি সোহাইবুল ইমানের মধ্যে লেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আল্লাহর নবী বলেন, ইন্নাল মাইয়িতা ফি কবরিহি কাল গারিক আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, নিশ্চয় মৃত ব্যক্তি কবরে ডুবন্ত মানুষের মতো থাকে। সাগরের মাঝে জাহাজ থেকে একটা মানুষ যদি পড়ে যায়, এদিকে সাঁতার কাটলো শুধু পানি আর পানি, এদিকে সাঁতার কাটলো পানি, যেদিকে সাঁতার কাটে শুধু পানি আর পানি, কিনার খুঁজে পায় না। কোন দিকে সাঁতার কাটলে সে বাঁচবে সেই দিকটা সে খুঁজে পায় না, শুধু সাঁতার কাটে আর কাটে, বেফানার মতো সে সাগরের মাঝখানে সাঁতার কাটতেছে। ওই সময় যদি তাকে একটা কলা গাছ দেওয়া হয় বা একটা কিছু দেওয়া হয় যেটা ধৈর্য সে বাঁচতে পারবে, ঠিক এমন একটা উপকার, কিংবা এর চাইতে মহা উপকার হলো, আল্লাহর নবী বলে, তার জন্য যদি কেউ দোয়া করে, তার ভাই, তার মা, তার বাবা, তার বন্ধু, তার প্রতিবেশী, তার কোন আত্মীয়, তার জন্য যদি দোয়া করে, সেই দোয়াটা পাহাড় পরিমাণ উপকার তার কবরে হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। মানুষের জন্য দোয়া করো, তুমিও দোয়া পাইবা। দোয়া করবা না, দোয়া পাইবা না। আমরা সবাই দোয়া চাই। আমার জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের জন্য আমি যতদিন বেঁচে থাকি দোয়া করবো ইনশাআল্লাহ। জনাব মালুম মেম্বার সাহেব প্রতি বছর অতীব ধুমধামে মাহফিলটা করে। আমি খুব আনন্দিত যে আল্লামা সাইফুর রহমান নিজামী সাহেব কেবলাকে উনি আগে থেকে উনি মাহফিলটা আনেন, উনি ওনার মুর্শিদ, ওনার পীর। আমি ওনাকে শ্রদ্ধা করি, অন্তর থেকে ভালোবাসি। সুন্নিয়তের সকল পীর মাসাইকে আমি মাথার তাজ মনে করি। ওনারা কষ্ট করে সুন্নিয়তের মাঠ তৈরি করছে বিধায় আমরা আজকে খুব সহজে ওয়াজ মাহফিল করতে পারতেছি। সাইফুর রহমান নিজামী সাহেবের অবদানও স্বীকার করতে হবে, সকল সুন্নি পীর মাশায়েখের অবদান আমাদের স্বীকার করতে হবে। উলামায়ে আহলে সুন্নাত সবার প্রতি শ্রদ্ধা রেখে কথা বলবেন। যারা এলোপাথারি পাইকারি কাফের ফতোয়া দেয়, অমুক পীর কাফের, অমুক পীর কাফের, অমুক পীর কাফের, এই সমস্ত বক্তাদেরকে বয়কট করেন। এরা অরিজিনালি সুন্নিয়তের বন্ধু না, এরা সুন্নিয়তের মধ্যে ফাটল তৈরি করে। এদের থেকে আমরা দূরে থাকবো, বরং আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে আমরা সবাই এক হয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সহি সালামতে রাখুক। আল বিদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।